নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। সময় নিউজ নিয়ে রয়েছে আমি সৈকত। চোখ রাখবো বিস্তারিত খবরে। জীবে প্রেম করাই ঈশ্বর সেবা বলেছিলেন তিনি যেমন আধ্যাত্মিকভাবে নবজাগরণের পাঠ দিয়েছিলেন, তেমনি গীতা পাঠের চেয়ে ফুটবল খেলার অধিকতর উপযোগিতার কথা বলেছিলেন তিনি স্বামী বিবেকানন্দ। 1863 সালের 12ই জানুয়ারি উত্তর কলকাতার সিমলেতে জন্মেছিলেন যুগপুরুষ স্বামী বিবেকানন্দ। মাত্র 39 বছর বেঁচেছিলেন ক্ষণজন্মা স্বামী বিবেকানন্দ। তার জীবনকালের শতাধিক বছর পরেও তিনি অত্যন্ত প্রাসঙ্গিক বঙ্গ, ভারত এবং বিশ্বজুড়ে। তার জন্মদিনকে অন্যভাবে উদযাপন করার উদ্যোগ নিয়েছিল বারাসাত পুরসভার কাউন্সিলর দেবব্রত পাল। জাতির জাগরণের অর্থ লুকিয়ে আছে প্রত্যেকটি মানুষকে সেবা করার মধ্যে। সেই বার্তা ছড়িয়ে দিতে দেবব্রত পাল এদিন বিবেকানন্দের জন্মতিথি উদযাপনের অনুষ্ঠানে সামিল করে নিয়েছিলেন সাহিত্যিক ও ফুটবলারদের। বিনায়ক বন্দ্যোপাধ্যায় বলেন, মেরুদণ্ড সোজা রেখে গীতা পাঠ করতে শরীর ঠিকঠাক রাখলে ফুটবল খেলার প্রয়োজন। জীবের প্রেমের মূল মন্ত্র তিনি শিখিয়েছেন। অন্যদিকে গৌতম সরকার বলেন, 39 বছর জীবনকালের মধ্যেই বিবেকানন্দ অসীম প্রভাব রেখে গিয়েছেন। একই দিনে আবক্ষ মূর্তি উন্মোচিত হল ক্রীড়া সাংবাদিক ও প্রখ্যাত ক্রীড়া ভাষ্যকার পুষ্পেন সরকারের। বিবেকানন্দের জন্মের 60 বছর পরে জন্ম পুষ্পেন সরকারের। তিনি তার সুললিত কণ্ঠস্বর ও ভাষ্য পাঠে বাঙালির কাছে খেলাকে দিয়েছেন অন্য মাত্রা ও অনন্য মর্যাদা। তাকেও স্মরণ করা হলো সাড়ম্বরে। দেবব্রত পালের উদ্যোগে বিবেকানন্দ জন্মতিথি সাহিত্য, সংস্কৃতি এবং ক্রীড়ার মেলবন্ধনে পেল যেন সুগন্ধ বয়ে নিয়ে এলো। আমাদের ইউথ আইকন দেবব্রত পাল মহাশয়, তার দেবতার জন্য জোরে হাততালি চাইবো। আজকে একটি সোনালী দিন আমাদের উপহার দিলেন। প্রণম্য সেই পুষ্পেনদা, অজয়দা, কমলদা আমাদের সময় যখন কমেন্ট্রি করতো, কমেন্ট্রিটা মাঠে বসে করত, এমন ভাবে কমেন্ট্রি করতো যারা রেডিওতে যারা শুনতো কমেন্ট্রি, তারাও যেন মনে করতো যে মাঠেই আমরা উপস্থিত রয়েছি। মানে প্রত্যেকটা খেলার ধারা বিবরণী যেইভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিত, সেটা এক কথায় বলতে গেলে অসাধারণ। সরকারের উপর নির্ভর করে বসে থাকলে কিন্তু আমরা নিজেরাই নিজেদের ফাঁকি দেব কোথাও। আমাদের সমাজকে এগিয়ে আসতে হবে। মানে যে কারণে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি, এইরকম যুগনায়ক পৃথিবীতে আসেনি, আসবে না। 39 বছর বয়সে সারা পৃথিবী কাঁপিয়ে দিয়েছে। সারা পৃথিবীতে এইরকম একটা বলিষ্ঠ চারিত্রিক চরিত্র আসেন। অ্যাকচুয়ালি পুষ্পেন সরকারের তার জন্মদিবসটা 7ই জানুয়ারি। আমরা 7ই জানুয়ারি এক আনুষ্ঠানিক ওনার মূর্তিটা আমরা উন্মোচন করেছিলাম। এবং আজকে যেহেতু স্বামীজির জন্মদিবস, 164তম স্বামীজির জন্মতিথি, আমরা এই জন্মতিথিতে পুষ্পেন সরকারের নামে একটা খেলা আমরা এখানে বারাসাত পাইনিয়ার অ্যাথলেটিক ক্লাব এবং ভেটেরিয়ান ক্লাবের প্লেয়ারদের নিয়ে আজকে এখানে একটা খেলা হচ্ছে। তার কারণ হচ্ছে যে পুষ্পেন সরকার আমার ওয়ার্ডেরই বাসিন্দা ছিলেন, কিন্তু পুষ্পেন সরকার যে মাপের ধারাভাষ্যকার ছিলেন, সেইভাবে কিন্তু পুষ্পেন সরকারকে কোনো যে আগের যে সরকার ছিল তারা কিন্তু সম্মান জানায়নি। যেহেতু উনি আমার ওয়ার্ডেই থাকেন, তো আজকের প্রজন্মের কাছে পুষ্পেন সরকারের তার যে ধারাভাষ্যকার, তিনি কিভাবে ইস্ট বেঙ্গল মোহামেডানের খেলা ঘরে বসে মানুষ তার কথা শুনে প্রত্যক্ষ করতেন, সেটা আজকের প্রজন্মের ছেলে মেয়েদের কাছে জানা উচিত।